দেখবো আর এই শর্টের কারণে সেট ডেড হবে কিন্তু ফুল শর্ট হাফ শর্ট হবে না ডেড হবে কিন্তু ফুল শর্ট হাফ শর্ট হবে না কথা বুঝতে পারছো তুমি তো আরেক জায়গায় গেছো কয়েল বালাটা খারাপ কয়েল তো অবশ্যই চেক করতাম এটা বোর্ডও চেক করো উড়ানোর প্রয়োজন কি নাই উড়ানোর প্রয়োজন তুমি যদি এই যে আপনি চেক করো কয়েল বালা আছে নি খারাপ আছে আমরা তো এটা চেক করতেছি না এটা আমরা কি দেখতেছি এই কয়েলটা উড়ালাম মানে আমি এখানে ভোল্টেজ পাই না কি পাই নাই ভোল্টেজ পাই নাই তাহলে আইসি দাও না কোন দাও না আসতে পারে না তো আইসি খারাপ না শর্ট হচ্ছে এটা দেখে নি এই জন্য আমি বললাম এই কয়েলটা উড়ালাম কি করলাম উড়ে এখানে জিআর চেক করব কি করব যদি জিআর ভ্যালু যদি ওকে থাকে শর্ট না থাকে তাহলে আইসি ভালো তাহলে কি আইসি ভালো তাহলে ভোল্টেজ জানে কে জানে আইসি দেয় আইসি খারাপ জিআর ভ্যালু শর্ট রিডিং হলে শর্ট আর ভোল্টেজ না থাকলো আইসি খারাপ শর্ট হলো আইসি খারাপ কথা বলতে চাই হ্যাঁ কিন্তু এই সিরিজে শর্ট হয় তার মানে কম্পোনেন্ট খারাপ কে খারাপ কম্পোনেন্ট খারাপ কে খারাপ কম্পোনেন্ট খারাপ কিন্তু এখানে ভোল্টেজ আছে এখানে নাই তাহলে কয়েল খারাপ কল কাই ঠিক আছে তখন বুঝতে দিবে দেখতে কল কি সাইডে কত বড় ড্যামেজ হয়ে গেছে এক কথা শেষ ভাই ভোল্টেজটা বাইরে ওইটা ফ্রি ওয়ে করব না জি জি তো ফ্রি ওয়ে করতে যদি কম্পোনেন্টগুলো নষ্ট হয় ফ্রি ওয়ে কে করে ভোল্টেজের ফিল্টারিং কে করে আমরা কম্পোনেন্ট নেমে করছি না বুঝলে দেখ ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটরের কাজ কি ফিল্টারিং করতে আছে এই ফিল্টারিং করতে করতে যাইতাছে আমরা এর লাগি আমরা এডি ইএনআই ফিল্টারিং করতে এই ফিল্টারিং করতে আছে কি করতে আছে ফিল্টারিং করতে করতে এই পাগল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে কি হয়েছে খালি ভোল্টেজ যাইবো খালি ভোল্টেজ দেখলে হইবো জিআরও দেখতে কি দেখতে ওই কম্পোনেন্টটা উড়াইতে হবে এই কয়েলটা উড়াইলাম কি করব উড়ে এখানে জিআরও দেখবো যদি জিআরও শর্ট পাই তার মানে এডির মধ্যে শর্ট এডির মধ্যে কি শর্ট এবার আমরা দুয়া থেরাপি দিতে হবে কি থেরাপি অথবা একটা মাল্টিমিটার দিয়ে একটা করে মাপ দেন কোনটা শর্ট কোনটা বুঝার উপায় কি উপায় আর যদি জিআরও ওকে থাকে তাহলে কয়েলটা কি করা কত বুঝতে পারছিস কম্পোনেন্ট ধরেন একটা এই লাইনটা শর্ট হয়ে যাবে না হ্যাঁ তারপরে বাইরানোর জন্য কয়েকটা কম্পোনেন্ট ইউজ করে মানে ইন হইছে বাইরানোর জন্য আইসি টেপি পয়েন্ট বলে যেটা আমরা কি বল এই যে এই কম্পোনেন্টগুলো এই যেটা কি হয় তাও সেট ডেড হয়ে যাবে কি হয়ে যাবে কিন্তু হাফ শট আর ফুল শট দেখাবে না মানে কি আমরা এত পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে মানে এমএমসি ইউপিএস এর মধ্যে ভোল্টেজ ঠিক আছে এখন আমরা প্রোগ্রামিং করে দেখব নাকি প্রোগ্রামিং মেশিন নাই তাহলে কি আমরা একটু এই কম্পোনেন্টগুলো একটু চেক করি সিপিইউ প্লাস এমএমসি সিপিইউ প্লাস এমএমসি কোন কম্পোনেন্ট এই কম্পোনেন্ট যদি কোনো কারণে শর্ট হয় তাহলে কি আমার সেট অন হবে না কি হবে না সব ঠিক আছে সব পিওন রিসেটে আছে পিএস হোল্ডে আছে সব বড় ঠিক আছে কিন্তু এডি যদি কোনো নষ্ট হয়ে যায় সেটা অন হবে না তাই এডি কি কোনো কি গেছে না স্যার আইসি টি পয়েন্ট এটা কি গ্রাউন্ড হয়ে গেছে না জি স্যার আর কোনো কি গেছে না এটা আইসি দেখ স্যার এটা গেছে আইসি এর এডি হইছে না হ্যাঁ না বুঝতে পারছেন হ্যাঁ আমাদের লাস্টে এই কথা আমরা ফুল মেশিন নাই আর এডি ম্যাক্সিমাম হয় কি হয় এটা ম্যাক্সিমাম এর জন্য সেট ডেড হলে আমরা সর্বপ্রথম পাওয়ার সিপিইউ এর আশেপাশে দেখুন কম্পোনেন্ট ই আছে শর্ট আছে কি আছে না শর্ট আছে কথা বুঝতে পারছেন এই শর্ট থাকলে সেটা অন হবে না তার মানে আমরা লাস্টে কি দেখব লাস্টে টিপি পয়েন্ট এটা পাঁচটার মধ্যে এখানে সিক্রেট আছে টিপি পয়েন্ট কি পয়েন্ট আর এই দেখ কতগুলা দেখ এডি সব কি সব কি মানে কেন এই ভোল্টেজটা ঢুকছে কি কোন ভোল্টেজ তাও দিয়ে দিবেন বিডিডি জিএফএক্স এই বল এই ভোল্টেজটা ঢুকছে যে এই ভোল্টেজটা ঢুকালো লাগে জানি ওভার না ঢুকতারে এইজন্য এডি দিয়ে দিছে এটা কোন দিকে গেছে যাতে টিপ দিয়ে যায় গ্রাউন্ড হয়ে গেছে গ্রাউন্ড হয়ে কি হয়েছে গ্রাউন্ড এইভাবে করে আমরা এগুলো চেক করতে হবে এমএমসি আর সিপিইউ বেশি না কোনটা এমএমসি আর সিপিইউ এই দুইটা আর বাকিটি শর্ট হলো অন্য লোক হয় কি হবে আর এই দুইটা যদি হয় তাহলে ডেড হয়ে যাবে কি হয়ে যাবে ক্লিয়ার এই হলো ডেড তারপর থেকে এডি শর্ট ক্লিয়ার বুঝতেছি মানে এটা সলিউশন করার টেকনিক কই কেন তাহলে আমরা কি পাইলাম বিবাস এই যে ক্যাপাসিটর শর্ট হলে কি হবে ফুল শর্ট এই ক্যাপাসিটর শর্ট হলে ফুল শর্ট আচ্ছা এই আইসি নষ্ট হলে কি ফুল শর্ট মানে যে বিপিএস খাইছে না এই আইসি নষ্ট হলে কি ফুল শর্ট এই আইসি ফুল শর্ট আর এটা ফুল শর্ট সেকেন্ডারি লাইন বুঝা যা আমি ওই কাজ থেকে বের হইছে আর মাত্র এটা সেকেন্ডারি লাইন না
যে আউটপুট এটা আউটপুট কি আইসি 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 এটা হাফ শট কি শট হাফ শট কি শট আইসি হাফ শট অথবা ওই লাইন বন্ধ হয়ে যাবে ওই আইসি না বন্ধ হয়ে যাবে। আচ্ছা এক কথা শেষ এই যে এডি যদি শর্ট হয় তাহলে হাফ শট হবে কি হবে হাফ শট কোনটি টিভি পয়েন্ট সব 3 পয়েন্ট না এই 3 পয়েন্ট শর্ট হলে কি ডেড এটা বুঝলেন না জি স্যার এখানে লেখা আছে দেখ ওই যে বি বাস বিপিএস বি ব্যাক বি বাস বিপিএস বি ব্যাক আউটপুট লাইন যদি গ্রাউন্ড হয়ে যায় হাফ শট আউটপুট লাইন যদি গ্রাউন্ড হয়ে যায় কি হাফ শট কথা বুঝতে পারেন জি স্যার বি বাস ঢুকছে এর শর্ট হলে কি হাফ শট বিপিএস ঢুকছে এর শর্ট হলে কি হাফ শট বিপিএস ঢুকছে এর শর্ট হলে কি হাফ শট সূত্র বুঝলে কাজ করাইছে কি ফুল শট হবে না অন্য রোগ আসবে কি রোগ আসবে অন্য রোগ আসবে। ডেড হবে কি পাঁচটা হবে আছে। ওই যে পাঁচটা আছে এটা কিভাবে বুঝবো বিপ্লব দিয়ে আমরা টিপ দেন দেখলাম কোন দিকে যায় ওই জায়গা জিয়ানো যাইবো ওই জিয়ানো ঢুকছে এ নষ্ট হলো ফুল শট ঢুকার আগে কেউ নষ্ট হলো কি ফুল শট কথা বুঝতে পারছি জি। ঢুকে গেছে আইসি নষ্ট হলো এর আউট করছে কি করছে আউট করছে ওই আউটটা যদি নষ্ট হলো কি শট হাফ শট এই জন্য আমি এনে লিখছি এই তিন দিয়া এই তিন লাইনের যদি আউটপুট গ্রাউন্ড হয়ে যায় কি হয়ে যায় আউটপুট গ্রাউন্ড হয়ে যায় তাহলে কি হাফ শট হাফ শট বুঝছি জি ওকে এবারে ওভার রিডিং কি রিডিং Overreading. লো রিডিং কি রিডিং ওভার রিডিং লো রিডিং এবার যে কোনো ভোল্টেজ ঢুকুক যে কোনো ভোল্টেজ ঢুকুক। যদি ওই আইসিটা নষ্ট হয়ে যায় ওই আইসিটা কি তাহলে এখানে ওভার রিডিং মানে ধরেন এই সাপোজ এই ওডি আইসিটা শর্ট হইছে কি হইছে Short হইছে। কিন্তু এটা বিপিএস এ টাচ করতে পারতাছ না কি করতে পারতাছ না BPS এটা ফুল শর্ট হয় না কি হয় না Full short হয়। কিন্তু এটা গরম হয়ে যায় মানে এটা অন্য বল অন্য কিছু একটা শর্ট হইছে কি হইছে অন্য একটা বল শর্ট হয়েছে এই জন্য সেটা অন করার পর দেখবেন ওই আইসিটা দলে আগুন হয়ে যায় কি হয়ে যায় তো এই জন্য এটাই শর্ট এটা কি Short। এটার কারণে ওখানে লেগে কি লো রিডিং কি রিডিং reading। মানে এম্পিয়ার কম বেশি খাইতাছে কি খাইতাছে Overreading। অ্যাম্পিয়ার মানে এম্পিয়ার দিয়ে তো বুঝতাছি আমরা লো রিডিংটা তাহলে এক কথা শেষ ওভার রিডিং আর লো রিডিং এর সলিউশন যে আইসি গরম হবে ওই আইসি ওই আইসি কারণ এই সিপিইউ কিন্তু গরম হয় কি হয় কে সিপিইউ এর ভোল্টেজ জানা কি ভোল্টেজ বাক ভোল্টেজ বাক আর এলডু জানা তো এটা ভিতরে ঢুকছে ঢুইকা সিপিইউ এর অন্য বলগুলো শর্ট হয়ে গেছে কি হয়ে গেছে তাহলে কি হবে ওটা ওভার রিডিং হবে কি হবে ওভার রিডিং শর্ট কি হবে Overreading short। তাহলে লো রিডিং আর ওভার রিডিং এর সূত্র যে আইসি গরম হবে ওই আইসি এক দুই নাম্বার অনেক সময় পাঙ্গাস হয় কি হয় পাঙ্গাস হয়। অথবা পানিতে পড়ছে কি করছে পানিতে পড়ে দেখবেন কোন কম্পোনেন্ট মানে পাঙ্গাস হয়ে রয়েছে কিন্তু এটা পুরো শর্ট হইতে পারে না কি হইতে পারে না Short হইতে পারে না। এই কারণে এটা ওয়াশ করুন ভালো করে কি করবে ওভার রিডিং লো রিডিং আইলে একবার ভালো করে ওয়াশ থিনার দিয়ে কি দিয়া থিনার দিয়ে ওয়াশ করা হচ্ছে যে না এবার কন্টিনিউ দিয়ে অন করতে গেছে দেখি একটা আইসি গরম হয় কি হয় তাহলে যে আইসি গরম হবে ওই আইসি চেঞ্জ অথবা রিবিলিং করুন না হলে না হলে Change। জি। মানে এটা আইসিতে জামা হয় কিতে জামা হয় IC আইসিতে জামা হলে এটা ফুল শট দেখাইতে পারতাছ না তো এটা তো সেট দেখানো কি রিডিং বেশি তো নাই এটা ফুল শট তো কিন্তু এটা অন করার পর আয় কি করার পরে On করার পরে। তো এটা তো শর্ট ফুল শট না জি। ওভার রিডিং কি ফুল শট না জি। কি লাগা আগে দেয়ালে এটা ফুল শট কই পরে দেয়ালে ওভার রিডিং কই Overreading। কথা কিন্তু একটাই কেন এটা অন করার পর রিডিং বেশি টানে না আর ফুল শটে গেলেও তো রিডিং বেশি কথা বুঝলেন খালি এটা অন করার পরে আর এটা অন কথা বুঝতে পারছিস আর লো রিডিং হইছে এম্পিয়ার খায় আগে আইলে এটা হাফ শট আগে আটকে থাকলে এটা কি আমরা কই হাফ শট আর পরে আইলে অন করার পরে আইলে কি রিডিং খায় 12 আবার 14 টাকা 14 70 টাকা আবার নিচে আয় যায় 30 আয় যায় তার মানে কি রিডিং খাইতেছে মানে কোন একটা কম্পোনেন্ট মানে কোন একটা আইসি ড্যামেজ হয়ে গেছে কি হয়েছে আর এই লো রিডিং ক্ষেত্রে সেট অন হয় কি হয় কিন্তু সার্চ খেলে ব্যাটারি কি খেলে ওই আইসিটা চেঞ্জ করে দিবে কি করে দেবো তার পারবো ওভার রিডিং লো রিডিং হাফ শট ফুল শট ডেট হ্যাঁ